শ্রদ্ধেয় জনাব শাহজাহান স্যার, স্যারকে ফুল দিয়ে বরণ করে নেবেন। স্যার এই পর্যায়ে মঞ্চে আসবেন। স্যার মঞ্চে আসবেন। স্যারকে বরণ করে নেওয়ার জন্য আমাদের জিএম স্যার, আমাদের চিন্তাকা স্যার এবং সিনিয়র এইচআর জিএম স্যারকে সবিনয় অনুরোধ করব স্যারকে বরণ করে নেওয়ার জন্য। এ পর্যায়ে স্যারকে ফুল দিয়ে বরণ করে নেবেন। লাইটিংটা অফ করতে। চিন্তাকা স্যার প্লিজ মঞ্চে আসবেন। আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার, ফ্যাশন এশিয়া লিমিটেডের সর্বোচ্চ কর্ণধার, এই মুহূর্তে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। স্যারকে ফ্যাশন এশিয়া লিমিটেডের আজকের এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ইংরেজি নববর্ষ বরণ অনুষ্ঠানের আয়োজক কমিটির পক্ষ থেকে সাদর সম্ভাষণ। স্যারকে এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় জিএম স্যার এবং সিনিয়র এইচআর ম্যানেজার স্যার। স্যারকে এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। তোমাদের সকলকে স্যার কথা বলবেন। তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে তোমাদের এখানে ঢোকার পর যে ফুলটা দিয়ে তোমরা আমাকে বরণ করেছো, আমার এই ফুলটা তো আমি তোমাদের সবার কাছে উৎসর্গ করে দিলাম। আর আমি ব্যক্তিগতভাবে নিজকে অত্যন্ত সৌভাগ্যবান এবং গর্বিত মনে করছি যে আমি তোমাদের সাথে এসে এই অনুষ্ঠানে হাজির হতে পেরেছি। বিষয়টা এরকম যে আমার এই ফ্যাশন এশিয়া, আমার শব্দটা ব্যবহার করলাম, পাশাপাশি তোমাদের এই ফ্যাশন এশিয়া, তোমরা যারা এখানে পুরানো যারা আছো তারা নিশ্চয়ই সবাই জানো। যদিও পরিধির আকারে আমার এই ফ্যাক্টরিটা একটু ছোট হইতে পারে বর্তমান প্রেক্ষাপটে, কিন্তু অন্যান্য বিশেষ গুণাগুণের দিক থেকে ঢাকা শহরের অনেক বড় বড় ফ্যাক্টরির থেকেও আমাদের বৈশিষ্ট্যগুলি কিন্তু একটু অন্যরকম। এবং যেই জিনিসটা তোমরা এখন এখানে অনেক নতুন মেয়েরা আসছো, পুরনো মেয়েরা আসছো, তোমরা আরও কিছুদিন আমাদের সাথে যদি তোমাদের তোমাদের রাখার সৌভাগ্য আমাদের হয় এবং তোমরাও যদি আমাদের সাথে থাকো, যে আসলে যদি তোমাদের এই ফ্যাশন এশিয়া অন্যান্য কর্মস্থল থেকে একটু যে ভিন্নতর, নিশ্চয়ই তোমরা সেটা অনুধাবন তোমরা করতে পারবা। যাই হোক, আজকের এই অনুষ্ঠান কেমন লাগছে তোমাদের? তোমরা কি আনন্দ নিতে পারছো? যদিও আমাদের স্পেসটা একটু কম হয়ে গেছে, আমি যা দেখলাম তোমরা সবাই বসে বা সবাই ঠিক ওইভাবে অনুষ্ঠানটা তোমরা নিতে পারতেছ না, কিন্তু আমরা চেষ্টা করব ভবিষ্যতে আমরা আরও যাতে একটু কমফোর্টেবলি, আরও যাতে একটু পরিচ্ছন্নভাবে, একটু সুন্দরভাবে গুছায় আমাদের এই অনুষ্ঠানটা আমরা করতে পারি। তোমাদের সহযোগিতার সেই চেষ্টাটা আমরা করব। তো আজকে গত একটা বছর পার হয়ে আমরা আজকে একটা নতুন বৎসরে 2025 সনের আজকে 1 তারিখ, আমরা সামনের দিকে আরেকটা নতুন বৎসরের দিকে পদার্পণ করতে যাচ্ছি। আজকে এই পদার্পণের দিনে তোমরা যেভাবে সুন্দরভাবে তোমরা এই অনুষ্ঠানটা তোমাদের স্যারদের তত্ত্বাবধানে যারা এটা দেখভাল করতেছে তাদের ইয়েতে তোমরা যেভাবে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটা তোমরা করতেছো, এটা সৌভাগ্যবান এবং এটা কৃতিত্ব তোমাদের প্রত্যেকের।
আমি একটু আগে তোমরা জানো যে উপরে একটা ছোট্ট একটা আমাদের একটা বাগান আছে। আমি আসলে এই সমস্ত বাগান টাগান একটু ঘোরাঘুরি করি। আমাদের পাশেই আমাদের আর একটা ফ্যাক্টরি আছে, ওখানেও আজকে কিন্তু এইরকম একটা অনুষ্ঠান তারা হচ্ছে তাদের এখানে। অন্য কোনোভাবে না, যে আমরা যে একটু ভিন্নতর, আমার ওখান থেকে দাঁড়িয়ে থাকা যদি আমার দেখার মধ্যে কোনো ভুল না হয়, তোমরা এখানে যতজন লোক উপস্থিত আছো ওর 1/4 লোক ওখানে উপস্থিত নাই। ওই সবাই এটা কেন? তোমাদের একতা, তোমাদের প্রতিষ্ঠানের প্রতি তোমাদের ভালোবাসা না থাকলে কি এই সমস্ত কাজ করা সম্ভব? আজকে তো আমরা অন্যভাবে জিনিসটা দেখতে পারতাম যে আজকে আমাদের একটা ছুটির দিন, এখানে না এসে আমার ছুটিটা আজকে আমরা অন্য জায়গায় কাটাই, কিন্তু তোমরা তা করছো না। ছুটিটা সুন্দরভাবে উদযাপন করার জন্য তোমরা সবাই উপস্থিত হয়েছ। তো এই যে সময়টা সারাদিনের, আমাদের সারাদিন তোমাদের কাজকর্মে অনেকটা সময় তোমাদের চলে যায়, ভীষণ রকম ব্যস্ততা, ভীষণ রকমের দায়িত্ববোধ, প্রতিটা মুহূর্তে তোমাদের হিসাব করে তোমাদের চলতে হয়। এর মাঝখানেও যে একটা সুন্দর দিন সুন্দর সময় তোমরা কাটাচ্ছ, সুন্দর দিন সুন্দর সময় কাটাচ্ছ, এটারও তো অবদানটা কম না। তবে কাজও আমরা করব, আনন্দ আমরা করব, ফুর্তিও আমরা করব, ফ্যাক্টরির প্রত্যেকটা জিনিসের সাথে আমরা নিজেদের মতো করে আমরা জিনিসগুলি গ্রহণ করার চেষ্টা করব। যাই হোক, আমি তোমার এখানে সবচেয়ে নতুন মেয়ে কে আছে? নতুন মেয়ে বা ছেলে, একদম লেটেস্ট? হ্যালো, আমাদের সর্বকনিষ্ঠ শ্রমিক 2024 সনের সর্বকনিষ্ঠ শ্রমিক ফারজানা আক্তার, পদবী অপারেটর, কার্ড নাম্বার 20,083, চাকরির বয়স মাত্র 6 দিন। চাকরির বয়স মাত্র 6 দিন। আসো ফারজানা আক্তার, আপনাকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। ফারজানা আক্তার, ওনার কার্ড নাম্বার 20,083, চাকরির বয়স মাত্র 6 দিন, আমাদের সর্বকনিষ্ঠ শ্রমিক ফারজানা আক্তার। আমি এখন সর্বকনিষ্ঠটা দিয়ে আগে ছোট বাচ্চাটাকে দিয়ে পরিচয় করালাম, এরপরে আমি আমাদের এখানে যে সবচেয়ে পুরনো যে অপারেটরটা আছে ফ্যাশনিস্টের সাথে জড়িত, তাকেও আমি একটু ডাকবো। তো আজকে কিন্তু এখানে কোনো বক্তৃতা বা অন্য কোনো কিছু দেওয়ার বিষয় না, আজকে দিনটাই আমাদের আনন্দ কাটার জিনিস। তারপরও কাজের ফাঁকে তো দুই একটা কথা বলতেই হয়, যে জিনিসটা আমাদের প্রত্যেকটা জিনিসের সাথে আমাদের সাথে জড়িত। তোমার কি নাম বললাম? তুমি কতদিন যাবত তুমি ফ্যাশনিস্টে আসছো? 6 দিন। আচ্ছা, ফারজানা তার অনুভূতিটা একটু বলুক। এই 6 দিনের মাথায় এসে আজকে 6 দিনের সে এরকম একটা জিনিস সে উপভোগ করতেছে, যে সেই ফারজানার এই উপভোগটা, ফারজানা তোমার কাছে কেমন লাগছে তুমি একটু বলো। তোমার আসসালামু আলাইকুম, আমার নাম ফারজানা। ফ্যাশন এশিয়া লিমিটেড অনেক ভালো, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি এই 7 দিন ধরে ডিউটি করতেছি, অনেক ভালো লাগতেছে আমার কাছে। হ্যাঁ, দিচ্ছি। তো আমার মনে হয় যে এই ভালো লাগা শুধু ফারজানার একার না, আজকে তোমরা এখানে যারা যারা সবাই উপস্থিত আছো, ভালো লাগাটা আমাদের প্রত্যেকের, তাই না? তোমরা তো সত্যকার অর্থেই তোমরা খুব ভালোভাবে এনজয় করতেছো। তবে তুমি যাও, রিয়াজ মেহেদি। আমাদের চাকরির বয়স 10 থেকে 23 বছর, এইরকম 4 জন স্টাফ আমাদের এখানে রয়েছেন। আকলিমা আক্তার চেকার, ওনার কার্ড নাম্বার মাত্র 29। আকলিমা আক্তার চেকার, মঞ্চে আসবেন প্লিজ, মঞ্চে আসবেন প্লিজ। তারপর আব্দুল কাদের,
আমাদের ভাগ্যবান ব্যক্তি আব্দুল কাদের প্রতিবার অনেকগুলি লটারি টিকিট পেয়ে থাকেন। আপনি মঞ্চে আসবেন প্লিজ। আব্দুল কাদের, চাকরির বয়স 16 বছর। সুজন, তবে এই আকলিমা, তোমার আমার এখানে কাজের বয়স কতদিন বলো? কাজের বয়স 24 বছর। অর্থাৎ ফ্যাশন এশিয়ার শুরু থেকেই আমাদের সাথে আছেন আমাদের মমতাময়ী মায়ের আদর দিয়ে যিনি আমাদের রেখে যান, জনাব আকলিমা খাতুন। 24টা বছর, আমার মনে হয় যে ওর টোটাল যে বয়স তার অর্ধেকের থেকে বেশি সময় সে আমাদের সাথে আছে। এই আশা, এই থাকাটা কেন? এটা কি সবসময় কি একটা অর্থনৈতিক দিক? অর্থনৈতিক দিকও তো একটা দিক, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। তারপরও তো কিছু না কিছু একটা জিনিস এটা মানুষের মনের ভিতরে কাজ করে। সেই জিনিসটা নিশ্চয়ই সে এখানে পাচ্ছে। এবং আমি আশা করি তোমরা ফ্যাশন এশিয়ার সাথে যারা এখনও আছো, যারা একদম, আমি এরপরে একদম যে নতুন তাকে একটু এখানে ডাকবো, যে একদম লেটেস্ট তোমাদের এখানে। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, আজকে যদিও আমরা 2025 সনের আজকে পয়লা দিন, তো আমি আজকে পেপারের মধ্যে যে 2025 সন ইংরেজি সনের 25 দিন, অন্যান্য জিনিসের মধ্যে কি দাঁড়াচ্ছে আমি দেখলাম। আজকে 17ই পৌষ মাসের পরে কি মাস? মাঘ মাস, কঠিন শীতের সময়। তারপরে যদি আমরা আরবিতে দেখি 29-এ, মানে আরবি আমাদের মুসলমানদের জন্য যে সালটা আরবিতে জামিয়াতুস সানি বলে, সেটাকে 1446 সাল। আমরা মুসলমানদের জন্য এই প্রত্যেকটা জিনিস, প্রত্যেকের ধর্মের কাছে প্রত্যেকের ধর্মই খুব মূল্যবান। কেউর ধর্ম কেউর কাছে ছোটও না বড়ও না। বিশ্বাসটা, আত্মসমর্পণটা করা হলো সবচেয়ে বড় জিনিস। তো এই গ্রুপের মধ্যে ফ্যাশন এশিয়ায় যারা প্রথম এই যে বৎসরে একটা গেট টুগেদার বা শ্রমিক, আমরা সবাই, আপনারা যারা, আমি কেউকে শ্রমিকও বলি না, কেউকে লিডারও বলি না, যারা ইচ অ্যান্ড এভরিবডি আমরা প্রত্যেকেই ফ্যাশন এশিয়ার পার্টনার। একটা হেল্পার হোক, একটা হোক, আপনাদের বা তোমাদের 2 ইঞ্চি বা একটা গার্মেন্টস, একটা যে প্রসেসটা তোমরা সেলাই করো, সেই প্রসেসের কারণে কিন্তু আলটিমেটলি যে একটা গার্মেন্টস তৈরি হয়। সুতরাং এই ব্যাপারে কেউর কি অংশীদারিত্ব কম আছে এখানে? কেউর কি কোনো কন্ট্রিবিউশন কম আছে? সে যদি আমরা স্টোর থেকে শুরু করি, সে যদি কাটিং থেকে শুরু করি, সে যদি তোমরা যেখানে তোমরা সেলাই করো শুরু করো, যেখানে ইন্সপেকশন হয়, প্রত্যেকটা জায়গায় তো ইম্পর্টেন্ট। তো যাক, আমাদের যে ঐতিহ্যগুলি আছে এখানে, আমরা এখানে আসছি আজকে বেশ কিছুদিন হয় নাই, কত বছর হয়েছে এই আমাদের নতুন এই কম্পাউন্ডে, আমরা 6 বছর যাবৎ আমরা এখানে আছি। এর আগে আমরা মোস্টলি টাইম আমি শুরু করেছিলাম উত্তরায় 13 তলার একটা বিল্ডিংয়ের উপরে 12টা মেশিন দিয়ে। I had only 12 machine stands with Fashion Asia. আজকে সেই জায়গায় দেখো, এটা নিশ্চয়ই আমরা প্রত্যেকেরই শুকরিয়া করা উচিত। তোমাদের ভিতরে কয়শো মেশিন তোমাদের কাজ করতেছে। আজকে কতগুলি ছেলে মেয়ে তোমরা এখানে কাজকর্ম করতেছো, যাদের কাজের বরকতে আজকে তোমাদের প্রতিষ্ঠানটা এই জায়গায় আসছে। তোমাদের মা, বাবা, ভাই, বোন বা নিজেদের ছেলে মেয়ে, স্ত্রী, সবাই তো আল্লাহ মালিক আমাদের কম বেশি দিয়ে ভালোই রেখেছেন। আমরা যদি বলি খারাপ আছি, এই কথাটা কি আমরা ভুল বলবো? আমরা নিশ্চয়ই সঠিক। আমরা আল্লাহর রহমতে আমরা অনেকের কাছ থেকে
আমরা বোধহয় বর্তমান দেশের যে পরিস্থিতি, সার্বিক দুনিয়ার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী আমি শুকরিয়া দিয়ে বলবো যে আমরা বোধহয় অনেক ভালো আছি। এই ব্যাপারে তো আমরা তো শুকরিয়া করতে পারি, তাই না? এবং এই ভালো থাকার কারণ কি? এই ভালো থাকার কারণ হলো তোমাদের প্রত্যেকের ইনভলভমেন্ট, প্রত্যেকের অংশীদারিত্ব। তোমরা খুব সিনসিয়ারলি দেখো, আজকে ফ্যাশন এশিয়ার প্রথম বায়ার ছিল আমাদের কাছে কাফাল। সেই কাফাল থেকে শুরু করে একটু কথা ভলান্টিয়ার বৃন্দ ফ্যাশন এশিয়ার প্রথম বায়ার ছিল কাফাল। কাফাল থেকে আমাদের কাজ শুরু। আজকে দেখো দুনিয়ার কত ভালো ভালো বায়ারের সাথে তোমরা কাজকর্ম করতেছো। কী জন্য কাজ দিচ্ছে তারা? তোমাদের প্রত্যেকের গুণাগুণের কারণে এই কাজটা তারা দিচ্ছে। এবং এখানে আমাদের জন্য ইদানিংকালে আরেকটা চমৎকার তোমাদের প্রত্যেকে জানা উচিত, যেগুলি ব্যাপারে তোমরা নিজেদের জন্য তোমরা নিজেরা প্রশংসা করতে পারো তোমাদের, সেটা হলো আমরা আমাদের এখানে একটা জাপানিজ বায়ারের উপরে কাজ করি। জাপানিরা একটু অন্যরকম একটা জাতি, তারা নিজেরাও ঠকতে চায় না, অন্য কেউ তারা ঠকাতে চায় না। আজকে জাপানিদের সাথে আমরা একটু ক্ষুদ্র পরিসরে আমরা কাজ শুরু করেছিলাম। আজকে আল্লাহর রহমতে তাদের জন্য আমরা একটা ফ্লোর আমরা তাদের জন্য আমরা ডেডিকেট করে দিছি। নিশ্চয়ই তোমরা এমন কিছু নিশ্চয়ই আমরা করেছি সবাই মিলে, যেটার জন্য তারা এখন পর্যন্ত আমাদের সাথে দে আর হ্যাপি উইথ আস। কিন্তু আমাদের এই হ্যাপিনেসগুলি আমাদের তো বজায় রাখতে হবে, এবং প্রত্যেককে বজায় রাখার জন্য আমরা ইচ অ্যান্ড এভরিবডি, আমাদের গেটের থেকে শুরু করে মালটা তার দোকানে পর্যন্ত পৌঁছা পর্যন্ত আমরা সবাই এটা নিয়ে অংশীদার। আমার আর তোমার ভালো জিনিসটাই তাদের কাছে যাবে। আর আরেকটা জিনিস দেখো, আজকে ওইভাবে এখানে বক্তৃতা বা অন্য কোনো ইয়া নাই, যে এখানে পার্টিসিপেশন এবং আমাদের অংশীদারিত্ব, এটা দিয়ে আজকে যদি দেখা হয় যেখানে যে আমাদের প্রায় কত হাজার লোক কাজ করতেছে, 2000। একটা পরিবারে যদি আমরা 3 জন করে যদি মেম্বার আমরা ধরি, 2000 × 3, 6000 লোক। তোমার সন্তান আছে, তোমার স্বামী আছে, স্বামী না থাকলে মা আছে, বোন আছে। আল্লাহ মালিকের রহমতে কম বেশি 5-6 হাজার লোকের রুটির ব্যবস্থা এখান থেকে হচ্ছে। এটাকে মালিকের একটা নিয়ামত না? সে নিয়ামতটাকে আমাদের সুন্দরভাবে ধরে রাখা আমাদের জন্য দায়িত্ব, কর্তব্যের মধ্যে আমাদেরকে পড়ে না? নিশ্চয়ই সবাই পড়ে। এই সৌন্দর্যটাকে যদি আমরা আরও সুন্দর করতে পারি, আমাদের ভবিষ্যৎটা বোধহয় আরও সুন্দর হবে, তোমাদের ভবিষ্যৎটা আরও সুন্দর হবে। তবে আমি তোমাদের এখানে রেগুলার আসি, রেগুলার তোমাদের ফ্লোরে যাই, ওর সাথে আমি কিন্তু কাজ দেখার জন্য যাই না ওখানে, তোমাদের কোয়ালিটি দেখার জন্য আমি তোমাদের যাই না, তোমাদের শিপমেন্ট ডেট সম্বন্ধে আমি খোঁজ খবর নেই না। আমি কি জিনিসটা দেখার চেষ্টা করি, তোমাদের চোখ মুখ দেখলে যে তোমরা কেমন আছো। আমি বুঝতে পারি যে আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমরা এমন কোনো অসুবিধার মধ্যে ফ্যাশন এশিয়া আসে নাই যেই অসুবিধার কারণে তোমরাও কোনো অসুবিধার মধ্যে তোমরা আছো। এটা যদি আমরা বলি তাহলে নিশ্চয়ই আমরা আল্লাহ মালিক আমাদের উপরে হয়তো কম বেশি আমাদের উপরে, উনি বলছে তুমি যে অবস্থায় থাকো আর না থাকো, তুমি আমার শুকরিয়াটা করো। শুকরিয়া করলে আমি চেষ্টা করব তোমাদেরকে। জীবনের নদীটারও তো একটা গতি আছে, নদীরও তো একটা স্রোত আছে, নদীরও তো ঢেউ হয়। নদীটা নইলে সবসময় সমান্তরালেই থাকতে পারতো, নইলে সমান্তর সবসময় ঢেউই থাকতে পারতো। এগুলির দুনিয়া রাত্র হয় কেন, দিন হয় কেন, সকাল হয় কেন, বিকাল হয় কেন, এগুলি প্রত্যেকের প্রকৃতির খেলা। একরকম যদি দিন থাকতো, যদি রাত না থাকতো, তাহলে দিন হইতো। পুরাটা পৃথিবী যদি নদী হয়ে যেত, তাহলে আমরা স্থল জায়গা কোথায় থাকতো? সারাদিন যদি অন্যভাবে চলতো, বৃষ্টি বাদল হইতো, যদি কোনো দিন না মানে রোদ না হইতো, তাহলে কি হইতো? প্রত্যেকটা একটা ব্যালেন্সিং। তবে তোমাদের অনুষ্ঠানটা কেমন লাগছে আজকে সেটা বলো। তোমরা রিয়েলি তোমরা এনজয় করতেছো? যে এনজয় বলতে জিনিস, তোমরা কি আনন্দ পাচ্ছ?
এবং আনন্দ পাওয়ার ব্যাপারে আমরা চেষ্টা করব যে ভবিষ্যতে আমাদের যে আজকের যে জায়গাটা তোমাদের ঠিক ওইভাবে তোমাদের জন্য অতটা কমফোর্টেবলি হচ্ছে না, লোকজন বেশি, আমাদের জায়গা ছোট। তবে আমি আমার যারা আছে তাদেরকে আমরা বলবো ভবিষ্যতে এরকম একটা অনুষ্ঠান করার আগে আমাদের চিন্তা করতে হবে যে আমরা অনুষ্ঠানটা আটটাও সুশৃঙ্খল অবশ্যই সুশৃঙ্খল, কিন্তু আমরা পরিবেশ পরিস্থিতিটা যাতে একটু অন্যভাবে করে আমরা আমাদের অনুষ্ঠানটা করতে পারি। তবে এখানে দুইটা জিনিস যে একটা আছে, যে আমি আমার আকলিমাকে ডাকলাম। মেহেদি, তুমি আমাকে সবচেয়ে পুরনো অপারেটরটাকে একটু ডাকতে পারো? সুরমা আক্তার, পদবী অপারেটর, কার্ড নাম্বার 6661, চাকরি বয়স 5 বছর। এটা টেপির বাড়িতে সবচাইতে পুরাতন, আমাদের টেপির বাড়িতে সবচাইতে পুরাতন সুরমা আক্তার। সবচাইতে পুরাতন দ্বিতীয় সালমা আক্তার সুমি, পদবী অপারেটর, কার্ড নাম্বার 6663। আমাদের তৃতীয় সর্বোচ্চ চাকরিধারী, দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে আছেন স্বপ্না, পদবী অপারেটর, কার্ড নাম্বার 6666। খেয়াল করলে দেখবেন 6661, 6663, 6666। তার মানে তারা তিনজনই খুব অল্প সময়ের ব্যবধানে, মানে হয়তো একদিনের এদিক সেদিকে আমাদের সাথে জয়েন করেছেন। আপনাদেরকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সেম ডে এডমিন থেকে জানালো ওনারা সেম ডে একদিনে জয়েন করেছিলেন। তারা সুদীর্ঘ আমাদের ফ্যাশন, এই টেপির বাড়ি যখন ফ্যাশন এশিয়ায় ট্রান্সফার হয়ে আসে ওই দিন ওনারা জয়েন করেছিলেন, এখন পর্যন্ত আমাদের সাথে তারা আছেন। আপনাদেরকে একটু মঞ্চে আসার জন্য একটু জায়গা দেন ভাই। আপনাকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। হাত ধরে নিস, স্যারের কাছে যান। আর কি আছে? হ্যাঁ, আর কেউ কই? তোমার নাম কি? আসসালামু আলাইকুম। শুনে সে অনেক ভালো, সব দিক দিয়ে সুখ সুবিধা আছে। আমি শুরু থেকেই কাজ করতেছি এনে 5 বছর। তারপরে কি আছে আমাদের? আচ্ছা, তুমি আপনারা অন্যভাবে নিয়েন না বা তোমরা অন্যভাবে নিও না, যে আজকে যে আমরা মিলন মেলনটা বা যে জিনিসটা আমরা করেছি এটার পিছনেও কিন্তু আমাদের একটা নিশ্চয়ই তোমাদের যেমন একটা উদ্দেশ্য বা একটা যে আছে, কোম্পানিরও একটা জিনিস আছে যে সবার সাথে সবার একটা মিলন মেলা, সত্যকার সাথে একটা মিলনের ব্যবস্থা করা এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা সম্পর্ক গড়ে দেওয়া। এরপরে এ পর্যায়ে যাদের বলা হয়েছিল সকালে, আমাদের চেয়ারম্যান স্যার আসার পরে আমরা সেরা ফ্লোর ঘোষণা করব। আমাদের সে মহেন্দ্র খন, এখন আমরা আমাদের সেরা ফ্লোর ডিক্লেয়ার করব। আচ্ছা, আমি মেয়েদের কথা ফাঁকে একটা কথা বলি। কথাটা এমন যে প্রত্যেকটা ফ্লোরই সেরা ফ্লোর। আমি কোনো ফ্লোরকে ফেলেও দিতে চাই না, কোনো ফ্লোরকে আমি উপরের দিকেও নিয়ে যেতে চাই না। তবে বাৎসরিক যেহেতু আমাদের আজকে যেহেতু 2025 সনের 1 তারিখ আমরা একটা অনুষ্ঠান করতেছি, গত বছরের ক্যাটাগরি অনুযায়ী কোন ফ্লোরটা ভালো করছে, আগামীকালে এটা কোন ফ্লোর ছিল মেহেদি? কোন ফ্লোর ছিল? ফ্লোরটা হচ্ছে আমাদের তৃতীয় তলা। তৃতীয় তলার জন্য একটা তালি হয়ে যাবে। তৃতীয় তলার ফ্লোর ইনচার্জ আমাদের প্রোডাকশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জনাব জামাল এবং ওনার টিম, কোয়ালিটি, আই, মেনটেনেন্স, আপনারা সকলেই সামনে আসবেন। আর আমি তৃতীয় তলার তোমাদের মধ্যে যে একজন পছন্দ এখানে আসবা। কেউ কি আসতে চাও? তৃতীয় তলার কোন অপারেটর আসো।
একটা তালি হোক। তুমি আমার কাছে আসো। তুমি মা কত তলা কাজ করো? তৃতীয় তলা। কি কাজ করো? ও লাইন লিডারের দায়িত্ব আছে। তুমি কি দুই একটা কথা ওদের জন্য একটু বলতে চাও? একটু বলো, তুমি তোমার যেটা ভালো লাগে সেটাই বলো। ও সে যখন আমাদের এখানে আসে সে অপারেটর ছিল, এখন সে লাইন লিডার হিসাবে কাজ করতেছে। তো আমরা, ও যদি দুই একটা কথা আমাদের বলে আমরা নিশ্চয়ই শুনতে বোধহয় আমাদের কাছে ভালো লাগবে। কারণ বৎসরে এমন একটা দিন একটা কোম্পানি অর্গানাইজই করা হয় বা কোম্পানি এরকম একটা একটা অনুষ্ঠান করে মানুষকে মূল্যায়ন করা। আমাদের এটা আজকের এটা অবশ্যই নাচ গান আমাদের এখানে হবে, তোমাদের আমোদ ফুর্তি হবে। আমাদের ফুর্তির পিছনে যে ফুর্তিগুলি আছে সেই জিনিসগুলিও তো আমাদের একটু প্রকাশ করা আমাদের দায়িত্ব। সেই দায়িত্বের কারণেই এদেরকে, তোমরা প্রত্যেকেই এক্সিলেন্ট। আমি কাউকে খাটো করে দেখি না, কাউকে আমি নিচু করে না। আমার ফ্যাক্টরিতে ভিতরে যে একদম নিচের পদবি, দুনিয়ার সবাই তো সমান পদবীর লোক হয় না। যে নিচে আছে বা যে একদম উপরে আছে, আমার কাছে তাদের কোনো ভেদাভেদ নাই। প্রত্যেকে হি অর শি ইজ এ পার্ট অফ দ্য ফ্যাক্টরি। তো সুতরাং আমি একটু, ও যদি দুই একটা কথা তোমাদের বলতে চায়, ওকে একটু কথাটা বলতে দেওয়ার সুযোগটা দেওয়া আমাদের উচিত। যেহেতু তৃতীয় ফ্লোরটা, তার ফ্লোরটা সবচেয়ে বেস্ট ফ্লোর হিসাবে বিবেচিত হয়েছে। আসসালামু আলাইকুম। আমার অনেক খুশি লাগতেছে, কারণ আমাদের ফ্লোরটা ফার্স্ট হয়েছে। আমরা সবাই মিলেমিশে কাজ করছি, এজন্য আমি চাই আগামীতেও যেন আমরা ফার্স্ট হতে পারি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আর আমার আরেকটা কথা, যে আমি চাই আগামীতে প্রত্যেকটা ফ্লোরে যেন ফার্স্ট হয়। আর নতুন বছরে যেন আমরা সবাই মানে টার্গেট নিয়ে কাজ করতে পারি, আর কোয়ালিটির দিকে যেন নজর রাখতে পারি, এই কথাই আমার শেষ। আর আমি বিগত 5 বছর ধরে ফ্যাক্টরির কাজ করতেছি। আমার খুব ভালো লাগে এই ফ্যাক্টরিটা, খুবই নিয়মকানুন ভালো, সব কিছু ভালো, বিশেষ করে স্যারেরা ভালো। এই কথা আর কিছু না। আসসালামু আলাইকুম। চায়না সরকার একটা কথা বলছে, কথার ফাঁকে যে কথাটা তোমাদের একটু বলা দরকার, যে ফ্যাক্টরিটা অনেক ভালো। এটা আমাদের এখানে যখন বায়ারটাররা আসে, যারা এখানে আমাদের এখানে, তোমরা জানো যে আমাদের এখানে রেগুলার বায়াররা ভিজিট করে। বায়াররা ভিজিট করার পর তাদের একটা ইমপ্রেশন, একটা পজিটিভ ইমপ্রেশন বা পজিটিভ একটা ধারণা, সেটা মনে হয় যে ফ্যাশন এশিয়ার মধ্যে আমরা যখন ঢুকি তখন আমরা নিজেরাই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ঢুকি। এটা কি আমরা একটা বাগানের মধ্যে ঢুকছি না আমরা একটা ফ্যাক্টরির মধ্যে আমরা ঢুকছি? কোন কনসেপ্ট থেকে তারা এই কথাটা বলে? তোমাদের সবার প্রচেষ্টায় ফ্যাক্টরির পরিবেশটা, আমাদের ফ্যাক্টরিটা একটু ছোট হইতে পারে আকারে, ছোট আমি বলবো না, তারপরে তোমরা সবাই মিলে যেভাবে গুছায়া রাস্তাঘাট গাছগাছালিগুলি তোমরা যেভাবে পরিষ্কার করে রাখো, এটা কিন্তু খুব কম ফ্যাক্টরির ভিতরে এই জিনিসগুলি এখনও আছে। এবং আমরা সবাই মিলে এই সমস্ত জিনিসগুলি আমরা বজায় রাখি। আমরা চেষ্টা করব সামনে 2025 সালে যাতে আমরা আরও সুন্দরভাবে সামনের দিকে যেতে পারি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এই ক্রেস্টগুলি একটু দিয়ে দেই। ক্রেস্টটা এটা কোনো ব্যক্তি বিশেষের জন্য করা না। এই ক্রেস্টগুলি, হ্যাঁ একটু ওয়েট করো, এই ক্রেস্টগুলি সার্বজনীন সমাজ জন্যই ক্রেস্টগুলি করা। যদিও একজন ব্যক্তিগতভাবে আইসা ক্রেস্টটা গ্রহণ করবে, কে গ্রহণ করলো এটা নিজেই একজন করতেই হয়। তবে আমি মনে করি তোমরা সবাই এই ক্রেস্টটা গ্রহণ করতেছো। আমার তো আর এতগুলি লোকের পক্ষে এখানে আসা বা গ্রহণ করাও বোধহয় সম্ভব না। তো তোমরা নিজেরা ভাবো যে ক্রেস্টটা আজকে কোম্পানি ফ্যাশন এসে, আমি আমার কথা বলতেছি না, তোমাদের যারা স্যাররা আছে সবাই মিলে তোমরা সবাই মিলে এই ক্রেস্টগুলি তোমরা নিচ্ছ। তবে এটার মধ্যে আমি একটা কম্পিটিশন আমি রাখতে চাই। দুনিয়ার জিনিসটাই সবসময় কম্পিটিশন। সেটা হলো যারা আজকে ক্রেস্টটা গ্রহণ করছে তারা যদি পরপর আরও 2টা বছর এই ক্রেস্টগুলি তারা যদি
নিশ্চয়ই আমরা তাদেরকে একটু অন্যভাবে তাদেরকে আমরা সম্মানিত করব। ওই গোল দিতে যে হ্যাট্রিক করার মতো অবস্থা, ক্রিকেট খেলার মধ্যে পরপর 3টা 6 মারা বা 3টা 4টা 4 মারা, আমরা এই জিনিসগুলি আমরা সব সময় তোমাদেরকে মূল্যায়ন করতে চাই। আর মূল্যায়ন করার হলো সবচেয়ে বড় জিনিস। প্রত্যেকের একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা আমাকে, তোমাদের ভ্যালু তোমাদেরকে আমাকে দিতে হবে, কোম্পানির ভ্যালু কোম্পানিকে দিতে হবে। তো এই ক্রেসগুলি দাও, ক্রেসগুলি কোথায়, ক্রেসগুলি কোথায়, আনো জামালটা আনো আগে, জামাল। আচ্ছা, পয়লা ক্রেসটা একটু জামাল নিবে, আমি ফোনটা একটু, হ্যাঁ, ও আকলিমা কই, সবচেয়ে পুরাতন, হ্যাঁ, আচ্ছা মনসুর কোথায়, আচ্ছা আমি আকলিমা, আচ্ছা আকলিমা তুমি কত বছর যাবো তোমার সাথে আছি, একটু কথা বলো আকলিমা। আসসালামু আলাইকুম। আমি আজ 24 বছর ধরে এই ফ্যাশন এশিয়ায় কাজ করতেছি। প্রথম যখন আমি শুরু করছিলাম তখন মাত্র 35টা মেশিন আর 70 জন লোক নিয়ে। এখন যে ফ্যাশন এশিয়ায় কত মেশিন আমি জানি না, তবে সবার কাছে অনুরোধ, এই ফ্যাশন এশিয়া যেমন আপনারা দেখছেন এরকমই দেখবেন। আর চেয়ারম্যান স্যারের জন্য সবাই দোয়া করবেন। এরা চেয়ারম্যান স্যারের অভিজ্ঞতা, যার কারণে আমরা এত দূর আসছি এবং আমরা করে খাচ্ছি। আমাদের এই কর্মই আমরা অনেকে খাচ্ছি, অনেক ভাই বোন আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাইকে দেখছি। আমার অনুরোধ, আপনারা কেউ কোনো জিনিস ধরবেন না। যদিও কোনো কিছু পছন্দ হয়ে থাকে আপনারা স্যাররা আছে তাদেরকে জানাবেন, তাদের কাছ থেকে সহযোগিতা নেবেন এবং তারা যদি দয়া করে আপনারা নিয়ে যাবেন। তবে কেউ কোনো জিনিস যেন ধরেন না, এটাই আমার অনুরোধ। তাহলে আমি এই ক্রেসটা আমার তরফ থেকে দিতে, তুমি আমার সামনে আসো, আসো 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 আসো, এদিকে আসো। এদিকে আসেন। আপনার কি নাম? হ্যাঁ, সাবিনা ইয়াসমিন। ওর নাম সাবিনা ইয়াসমিন, খুব ভালো গায়িকার নাম। একসময় খুব একটা নাম করা গায়িকা ছিল সাবিনা ইয়াসমিন, চমৎকার গান গাইতো। তুমি কি গান টান পারো নাকি সাবিনা? আচ্ছা, তো তুমি তোমার হাতে এই ক্রেসটা তুমি আকলিমার হাতে একটু উঠায় দাও, এদিকে ঘুরো, এটা হাততালি দাও। ঠিক আছে, তারপরে কি আছে আমাদের? মনসুর, আচ্ছা তুমি নেমে যাও। এখানে এই ভদ্রলোককে বোধহয় তোমরা প্রত্যেকে কম বেশি চিনো। উনার নাম মনসুর আলী। উনি এখানে আমাদের সাথে সিকিউরিটি গার্ড হিসেবে আছে। উনার চাকরির মেয়াদ 22 বছর। তো মনসুর, তোমাকে আমি বলবো যে তোমার এই, তুমি যদি 2-1টা কথা ফ্যাশন এশিয়ার সম্বন্ধে, মানে আমাদের সবার সম্বন্ধে 2-1টা কথা একটু বলতে চাও, তুমি একটু বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই ফ্যাশন এশিয়া আমি অনেক দিন ধরে চাকরি করে আসতেছি, দীর্ঘদিন থেকে। তো ফ্যাশন এশিয়ার জন্য সবাই দোয়া করবেন এবং স্যারের জন্য দোয়া করবেন। আমাদের ম্যাডাম মারা গেছে, তার জন্য দোয়া করবেন। এটুকু এই বক্তব্য দিয়ে আমি রাখলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মনসুর আলীর ক্রেসটা, আসো না তোমরা যে কোনো একজন, মনসুর ভাইকে একটু ক্রেসটা দাও। এনি গার্ল, আসো, একজন আসো, একজন ভলেন্টিয়ার আসো, তোমরা আসো আসো। হ্যাঁ, আসছো। আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম।
আমি ফ্যাশন এশিয়া প্রায় দীর্ঘ 4 বছর থেকে চাকরি করতেছি এবং সবাই ফ্যাশন এশিয়ার জন্য সবাই দোয়া করবেন এবং স্যার এবং ম্যাডামের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আমরা কেক প্রত্যেক ফ্লোর থেকে একজন করে অপারেটর এবং একজন করে কোয়ালিটি ইন্সপেক্টর মঞ্চে আসবেন। একজন কোয়ালিটি ইন্সপেক্টর এবং একজন অপারেটর মঞ্চে আসবেন প্লিজ। সাথে সাথে ফ্যাশন এশিয়া লিমিটেডের সকল ম্যানেজার স্যারদের সবাই অনুরোধ করব, আপনারা অবশ্যই মঞ্চে আসবেন, আপনারা অবশ্যই মঞ্চে আসবেন। এখন আমরা নতুন বছর উপলক্ষে একটি কেক কাটবো। আর প্রিয় সহকর্মী ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আমাদের 2000 লোকের একটি পরিবার, আসলে সবার জন্য ওইভাবে একটি কেক এনে এখানে কাটা আমাদের জন্য একটু কষ্টসাধ্য ছিল। আমাদের প্রসেস এক্সিলেন্স চিন্তাকা দিগম্বরা স্যার ওনার ব্যক্তিগত উদ্যোগে একটি কেক এনেছেন, সেই কেকটা এখানে কাটবো আর কি। আপনারা সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, হয়তো কেকটা আমরা সবার পর্যন্ত পৌঁছাতে পারবো না, প্লিজ এই জিনিসটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাক, এখন সুমি প্লিজ মঞ্চে আসো। 24 জনের সেরা ফ্লোর হিসাবে জামালের একটা ক্রেশ দেওয়া হচ্ছে। তোমার ফ্লোরে কয়টা লাইন? 8টা লাইন। 8টা লাইনের সিরিয়াল নাম্বার কত কত? 14 থেকে 10 থেকে 17। 17 থেকে 10 থেকে 17। 10 থেকে 17-র কোনো অপারেটর বা যে কোনো কেউ একটু উপরে আসেন। 10 থেকে 17 লাইনের যে কোনো কেউ একজন একটু উপরে আসেন। আসো, আচ্ছা দাঁড়াও, ও আসুক, আসতেছে মেয়েটা, আসো আসো। আচ্ছা, দুজন অপারেটর। তোমরা কোন ফ্লোর? হ্যাঁ, 3rd ফ্লোর। তোমাদের 3rd ফ্লোর সম্বন্ধে তুমি একটু কথা বলো ওনাদের সাথে, তোমাদের কলিগদের সাথে। এই যে তোমরা যে সেরা ফ্লোর হিসাবে তোমরা বিবেচিত হইলা, তোমরা তোমাদের নিজের তরফ থেকে তোমরা একটু এক্সপ্রেশন দাও। বেশি কথা না। আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিন ধরে 3 তলায় কাজ করতেছি আমাদের স্যারের সাথে, আর বিশেষ করে আমাদের এমডি স্যার অনেক ভালো মনের মানুষ, আর আমাদের ম্যাডাম তো দুনিয়ায় নাই, তার জন্য সবাই মিলে দোয়া করবেন। আমরা যত চেষ্টার পরেও আমাদের স্যার আমাদের ফ্লোরে 1 নাম্বার হয়েছে সর্বপ্রতি, তাই আমি একটুই শেষ করতেছি যেন আমরা পরবর্তীতে আমরা সবাই কাজ ভালোভাবে কইরা এই লাইনটাকে আমাদের ফ্লোরটাকে আবার যেন পরবর্তী বছরে 1 নম্বরে রাখতে পারি। এই নিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। তো আমি সেরা ফ্লোরের এই যে শুভেচ্ছা, হ্যাঁ, ও আচ্ছা, আগে ক্রেশটা দিয়ে দিই, আগে। উনি কোন ফ্লোরে? আচ্ছা, আসো। কই ডাকছো তোমার লোক? আসো। আচ্ছা, 1 মিনিট কথা বলবে তোমার ফ্লোর সম্বন্ধে বলার পর তোমরা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলো কি নাম তোমার? তোমাদের সাথে তোমাদের এক বান্ধবী তাসলিমা তার ফ্লোর সম্বন্ধে 2-1টা কথা বলবে। আমি একটু তোমরা তার কথাটা একটু শুনো। আসসালামু আলাইকুম, আমার নাম তাসলিমা। আজকে আমাদের অনেক খুশি, 3য় তলা সবচেয়ে প্রথম হয়েছে। ঠিক আছে, আমরা চাই সামনের বছর আমরা প্রথম হই।
ঠিক আছে, ঠিক আর আছে, আমাদের স্যারের জন্য সবাই দোয়া করবেন। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ তাসলিমা। যাও তোমরা নিচে নেমে যাও। ধন্যবাদ। আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখানে সমাপ্তি। আমরা এখন আমাদের জামাল, হ্যাঁ আমি দেবো। এই পর্যায়ে সেরা ফ্লোর তৃতীয় তলার লিডার প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শেখ জামালকে ফ্যাশন এশিয়া লিমিটেডের সর্বোচ্চ ব্যক্তিত্ব, আমাদের অভিভাবক শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার, তাকে সরাসরি নিজ হাতে ক্রেস্ট দিচ্ছেন। মাননীয় চেয়ারম্যান স্যার শেখ জামালকে ক্রেস্ট দিচ্ছেন। শেখ অভিনব অনুভূতি, আমাদের অভিনব অনুভূতি। ধন্যবাদ। আমি যদিও তারা হিসাবে তৃতীয় তলা শ্রেষ্ঠ ফ্লোর হিসাবে গেছে, আমি যেটা মনে করি তোমাদের অভিভাবক হিসাবে আমার প্রতিটা ফ্লোরই শ্রেষ্ঠ ফ্লোর, আমার প্রতিটা ফ্লোরই শ্রেষ্ঠ ফ্লোর, আমার প্রতিটা মানুষই শ্রেষ্ঠ মানুষ। সুতরাং আমাদেরকে এগুলিকে একটু বজায় রাখতে হবে। ধন্যবাদ তোমাদের সবাই। আমি হাত দিতে হবে। এটা তোমার এই আসেন 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 স্যার সাথে হাত দিয়ে দেন স্যারকে হাতে আসেন 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 হাত ধরে বের নেই হ্যালো, স্যার আমরা সবাই একসাথে বলবো হ্যাপি নিউ ইয়ার। আবার হ্যাপি নিউ ইয়ার। গান গান হ্যাঁ তুমি এটা কাজ করো, তোমার থেকে খাওয়াই দেন। এই তুমি আসো, তোমার থেকে খাওয়াই দেন। তুমি ওটাই খাওয়াই দেন, তুমি ওটাই খাওয়াই দেন, তুমি ওটাই খাওয়াই দেন, ওটাই খাওয়াই দেন। আমাদের শিরিন খালা আছেন? এখন কি অনুষ্ঠানে কি বলতে যাক, আপনাদের এতক্ষণ তোমরা যে ধৈর্য নিয়ে জিনিসটা এখন এরা যেটা আমাকে জানালো যে এরা তোমাদের এখন মূল অনুষ্ঠানের দিকে তারা যাবে। মূল অনুষ্ঠানটা হলো যে এখানে যে আজকে যে সাংস্কৃতিক বিষয় তারা তোমরা তৈরি করছো, আমরা সবাই মিলে আমরা এনজয় করব এবং আমরা উপভোগ করব এবং শুধু আমরা শুধু উপভোগের মধ্যেই জিনিসটা সীমাবদ্ধ রাখবো না, আমরা ভবিষ্যতে এই উপভোগের মাত্রাটা যাতে আরটু বাড়াইতে পারি আমরা সেই চেষ্টাও আমরা করব। লেটস এনজয়। ধন্যবাদ মাননীয়